নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান অদিতির সঙ্গে সাদা কালো। যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়ের অবতারণা আর সেই বিষয়কে নিয়ে অন্তত দুটো ভিন্ন মতামতকে এনে হাজির করা, যাতে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতে পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাকেও শুনে নিতে পারেন। শুরু করি আজকের বিষয়। বেকসুর খালাস হয়ে যেতে পারে আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়। যাব, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আরজি করের ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। কিন্তু নির্যাতিতার পরিবারের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে গুরুতর আপত্তির কথা জানিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয়ের ফাঁসি চান না। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে ৫৫টি পয়েন্টে বিস্তর গড়বড় আছে বলেই তারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেসব শোনার পরে নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দীর উদ্দেশ্যে সিজেআই খান্না বলেন, আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যাই বলা হোক সেটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। তিনি আরো জানান, আদালতে পিটিশন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনাদের পিটিশনে এমন বিষয় উল্লেখ করবেন না যা ডিফেন্স অর্থাৎ অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে। এরপরে সেই পিটিশন নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে ফিরিয়ে নেওয়া হয়। অর্থাৎ অগ্র পশ্চাৎ না ভেবেই যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট তুলে মাঠে নেমেছেন, তা শেষ পর্যন্ত ওই দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে বেকসুর খালাসও করে দিতে পারে। অন্যদিকে এখনো পর্যন্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আছে বলেই সিবিআই রাজ্য সরকার তার সর্বোচ্চ সাজার দাবি করে উচ্চ আদালতে আপিল করেছে। তাহলে বলছি কেন যে এই ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে? এরকম হয় নাকি? এই প্রশ্নই তো সবার মাথায় ঘুরবে। শিয়ালদা সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কি বেকসুর খালাস হয়ে যেতে পারে? হ্যাঁ, আসুন তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আলোচনার আগেই বলে দিই, আমার আইনজীবী বন্ধুরা অনেকেই জানিয়েছেন হ্যাঁ এটা সম্ভব। অন্তত বেকসুর খালাসের দাবি নিয়ে সওয়াল করার জন্য নির্যাতিতার বাবা মায়ের তোলা ৫০ থেকে ৫৫টা প্রশ্ন সামনে রাখাই যায়। এবং ওই আইনজীবী বন্ধুরাই জানালেন যে এই কদিন আগেই নাকি একটি ধর্ষণ আর খুনের মামলাতে নিম্ন আদালতে দোষী ঘোষিত হওয়ার পরে সেই আসামিকে প্রমাণের অভাবে এবং বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখে আইনজীবীর সওয়ালে সন্তুষ্ট হয়েই বেকসুর খালাস করা হয়েছে। তো সেই মামলাটার বিবরণ শুনে নিন। ২০১৪ সালে মুম্বাইয়ের গোরেগাঁও থেকে অন্ধ্রপ্রদেশের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসির সাজা হয়েছিল চন্দ্রভান সুদাম সানপ নামে একজনের। বম্বে হাইকোর্টও বজায় রেখেছিল নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায়। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে সেই রায়ের বিরুদ্ধে সানপ সুপ্রিম কোর্টে আপিল করেছিল। দীর্ঘ সময় ধরে শুনানির পর গত মঙ্গলবার শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চ তাকে বেকসুর খালাস করে দেয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা, বিচারপতি বি.আর. গওয়াই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ তাঁদের রায় বলেন সানপ নিরপরাধ, তাকে বেকসুর ঘোষণা করা হলো। এদিকে ওই রায়ের পর বিস্মিত আইনজীবী মহল অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে ওই ভয়াবহ ধর্ষণ খুন কে করেছিল? সেই অপরাধী এখন কোথায়? অনেকেই সমাজ মাধ্যমে এমন মন্তব্য করেছেন যে এদিনের রায় তো প্রমাণ করে দিচ্ছে ২৩ বছরের ওই তরুণীর সঙ্গে আসলে কিছুই হয়নি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে যখন কোনো অপরাধ প্রমাণের জন্য নির্ভর করতে হয়, তখন তা সন্দেহাতীতভাবে কোর্টের সামনে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে হবে।
1984 शरद विधि चांद सारदा बनाम स्टेट ऑफ महाराष्ट्र मामलाয় এই বিষয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল। নিম্ন আদালত সানাপকে খুন ও ধর্ষণে দীর্ঘ সওয়াল জবাবের পর ফাঁসির সাজা দেয়। পরবর্তীতে বম্বে হাইকোর্টও তা বজায় রাখে। তারা সরকার পক্ষের পেশ করা 14টি পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে মান্যতা দিয়ে সানাপের মৃত্যুদণ্ডের বাইরে আর কোনো শাস্তি হতে পারে না বলে মন্তব্য করে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় সানাপ। মঙ্গলবারের রায় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চের বক্তব্য, এই মামলায় যা প্রকাশ্যে দেখা যাচ্ছে তার বাইরেও অনেক তথ্য আনা হয়েছে। সেই সব তথ্যকে সামনে রেখেই সুপ্রিম কোর্ট অভিযুক্তকে বেকসুর খালাসের রায় দেয়। কাজে সমস্ত প্রমাণ ইত্যাদিকে সামনে রেখে নিম্ন আদালতের বিচারক আরজি কর মামলাতে যে রায় দিয়েছেন সেই রায় ও তদন্ত নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা গেলে সঞ্জয় রায়ও বেকসুর খালাস পেতে পারে এবং তখন ওই ধর্ষণ আর হত্যা এক রহস্য হয়ে থেকে যাবে। বলা হবে নো ওয়ান কিল্ড অর রেপড অভয়া। চিফ জাস্টিস সমেত উচ্চ আদালতের বিচারপতিরা তাই আগে ভাগেই জানালেন যে অভয়ার মা বাবা তাদের পিটিশনে যা বলেছেন তা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবীরা ব্যবহার করতে পারেন, করলে তা আখেরে অভিযুক্তকে সাহায্যই করবে। এবং এখানেই প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, তাহলে অভয়ের বাবা মা ঠিক কি চাইছেন? মতামত জানান আমাদের sadakalo.kolkatatv@gmail.com এই ইমেলে। আজ আসি, দেখতে ভুলবেন না অদিতির সঙ্গে সাদা কালো।